হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো জানি, আমিও ভালো আছি। আর খাবো হচ্ছে চা। মা চা বানালো। ঘুমিয়েছি, দেখেছো? চোখ মুখ খুলে গেছে ঘুমিয়ে, কারণ ঘুম হয়নি গরমে। এবার রাত্রে বেশ ঘুমিয়েছি। এখন এখন বাজে 8:30, 8:30 মতো বাজে। তো মা আর আমি দুজনে বসে বসে চা খাবো। মা চাটা বানালো, দুধ চা ফার্স্ট ক্লাস করে বানিয়েছে। তারপর খাওয়ার পর যা কাজ কাম আছে, পুজো আছে আজ বৃহস্পতিবার, আমার বাড়িতে তো পুজো। এই যে মা বসে আছে, মা চা বানালো। আর এই দেখো চায়ের কালার দেখায়, ফার্স্ট ক্লাস বানিয়েছে মা চা। আমি চায়ের মধ্যে, এটা আমার চা আর এটা আমার মাম্মিজির চা, क्योंकि मम्मी जी ने গ্লাস में চা ही खाना पसंद करता है। মা কারোর কাপে চা খায় না, মার আলাদা কাপ, আলাদা গ্লাস। আর এই দেখো মায়ের চায়ের কালার দেখেছো, ফার্স্ট ক্লাস। মা আর এটা আমার চা, এটা আমি খাবো। আর বিস্কিট, বাটার, মেরিগোল্ড, এই বিস্কিটটা আমি চা দিয়ে খেতে ভীষণ ভালো বলছি। ব্রিটানিয়া, ব্রিটানিয়া আমি এক কোটো নিয়ে বসেছি, কারণ আমি মা জানে যে আমি বিস্কিট খেতে ভালোবাসি, আর খেলে একটা বিস্কুটের কোটো নিয়েই আমি বসি। তো সেটাই বসেছি, এখন খাবো চা। তারপরে প্রচুর কাজ আছে, সে কাজগুলো সারতে হবে আস্তে আস্তে। চলো, চাটা রেখেছো, ফার্স্ট ক্লাস কালার হয়েছে, শুধু দুধ দিয়ে বানিয়েছে মা। আছে কিছু কাজ সেরে তারপর স্নান করে পুজো করব। আজকে এই বাড়িতেই পুজো হবে। আমি আর মা বসে আছি। আর ওদিকে কান্তিবাবুকে ফোন করিনি, এখনও ফোন করব। ছেলেকে ফোন করিনি, ছেলেকে ফোন করব। আর এই হচ্ছে ব্যাপার। আজকে বৃহস্পতিবার, আমরা যেহেতু নিরামিষ খাই, তাই আজকে নিরামিষই হবে। নিরামিষ ঘুগনি হবে। বাবা, ভালো করে বসতেই পারছি না জুটজাট করে। নিরামিষ ঘুগনি হবে। আর কি হবে জানি না, দেখি কি হবে। এঁচোড় আছে, অনেক তরকারি আছে, দেখা যাক। মা বললো যে প্রচুর করি চিকেন মাটন। আমরা বললাম না, আমরা নিরামিষ খাই, যেখানে নিরামিষই খাবো, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তো সেটাই খাবো। আগে কাজ কাম সারি, পুজো করি, তারপরে যা কিছু। চল, বাড়ি যেতে হবে। ওদিকে দেখি কান্তিবাবুর কী অবস্থা, বাড়ি যেতে হবে। আর কি রোদ্দুর গরম, বাবা কী করে যাবো তাই ভাবছি। চলো, যেতে তো হবে। আর আমার জানো তো, এই বাইকে গিয়ে গিয়ে আর একদম আমার ওই বাসে ট্রেনে যেতে ইচ্ছে করে না, একেবারে বাসে ট্রেনে যেতে ইচ্ছে করে না, কেন জানি না। একেবারেই আমার বাসে গেলে একটু প্রবলেম হয়, যেতে ইচ্ছে করে না। সব চাটা খেয়ে নিয়ে আসছি এবার। ঠাকুর দেখাই। এখানে মা সরস্বতী, এই মা যেগুলো প্রতিষ্ঠা করেছে। এই যে এখানে একটা সিদ্ধিদাতা গণেশ। এই যে আজকে বৃহস্পতিবার, আমি পুজো করব। আর এখানে বাবা ভোলানাথ। চলো, আজকে আমি পুজো করব, দেখাই। বাবার বাড়িতে পুজো করবো আজকে।
शिशुरूपशभज्या श्रीपतिपदालय श्री सर्वत्र पाहिमां देवी महालक्ष्मी नमोस्तुते। দেখিয়ে দিই পুজোটা। এই যে এখানটায় পুজো দিয়েছি আর এখানটায় ঠাকুরকে ভোগ দিয়েছি, এখানটায় ভোগ দিয়েছি, এখানটা প্রদীপ ধূপধুনা জ্বালিয়েছি আর সব পুজো আমার কমপ্লিট। চলো আমি পুজো করলাম মায়ের বাড়িতে আজকে। এই যে মায়ের বাড়িতে আমি পুজো করলাম লক্ষ্মী ঠাকুর, আর আমি এখানে ধূপধুনোটা নিচে দিয়েছি, পরে তুলে দেবো পুজোটা কমপ্লিট হয়ে গেলে। চলো, ভীষণ গরম, ঠাকুরের প্রসাদটা তুলে নিই। ভীষণ গরম বন্ধু। এখানে তারা মা মায়ের, আর এখানে রাধা গোবিন্দ, আর এই যে পুজো দিয়েছি। চলো স্নান করে পুজো করলাম। এত গরম, ফ্যান অফ করে পুজো করতে হয়েছে, যার জন্য প্রচণ্ড গরম। এবার খাবো আমি আর মা, দুজনে খেয়ে তারপর রান্না হবে। কী রান্না হবে মা বলছে, মা এই গরমে কিছু খাবো না, কারণ আজ আমাদের বৃহস্পতিবার, নিরামিষ খাই আমরা, ঠিক আছে? মাও নিরামিষ খায়, মারাও নিরামিষ খায়, আমিও নিরামিষ খাই। তো প্রচণ্ড গরম লেগেছে। ওই জায়গায় একটা স্ট্যান্ড পাখা দিয়েছি, পাখাটাতে হাওয়াটা একটু খেয়ে নিই, তারপরে খাবো। বাইরে বারান্দায় বসে আছি, ঘরে নেই। আর হচ্ছে এবার পুজো করে খুব গরম লেগেছে। যাক, পুজোটা বৃহস্পতিবারে সকাল সকাল হয়ে গেল। এবার খাবো। আর গা ঘোলাচ্ছে গরমে, আমি আগেও বলেছি গরমে আমার গা ঘোলায় বেশি গরম পড়লে। চোখের অবস্থা দেখেছো, শুধুমাত্র গরমের জন্য। মাকে বললাম আলু পোস্ত করো, আর ভেন্ডি সিদ্ধ দাও। ভেন্ডি সিদ্ধটা আমি খেতে ভীষণ ভালোবাসি। আর আলু মটরের তরকারি করবে বলছে তো রুটি খাওয়ার জন্য। রাত্রে দাদা আসবে, আর দাদা শ্বশুরবাড়ি গেছে, চলে আসবে, আর আমি একটু তরকারি নিয়ে যাবো। যার জন্য মা বললো তাহলে আলু মটরের রুটি মতো করি। তাহলে তবুও নিরামিষ করেই হবে, একটু রেস্ট করি, তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া হচ্ছে। মাই করবে, পারছি না, আমার পা কাঁপছে, শ্বাসকষ্ট হতে শুরু হয়ে যাচ্ছে। এত গরম, প্রচণ্ড গরম। এক ফোঁটা হাওয়া বাতাস কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারপরে কী বলবো, মানে এত গরম অস্বাভাবিক। স্নান করে পুজো দিয়ে পুরো জামাটা ভিজে গেছে। চল খাই, খেয়ে দিয়ে দেখাচ্ছি কী খাচ্ছি, কাল থেকে ভাত খাইনি, কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে ভাত খাই বা কিছু। খুব গরম। চল, আর আমি মায়ের পাশে যথারীতি বসে আছি, দেখাচ্ছি না, বসে আছি, শুধু কড়াটা দেখাচ্ছি। আর হচ্ছে মা রান্না করছে, আমি বসে আছি। আজকে রান্না হচ্ছে পোস্ত। তা যেহেতু সবাই ভীষণ অল্প তেলে খাবে, বিশেষ করে আমার কান্তিবাবু, আমার দাদা, এদের রান্না ভীষণ অল্প তেলে। তো মার হাতেই দুদিন তো, মানে প্রতিদিন তো নিজে রান্না করি, তো মার হাতে রান্না খেতে আমার খুব ভালো লাগে। সত্যি কথা কি বলবো বন্ধু, মার হাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে মা রান্না করছে, সব কিছু দিয়ে মানে পোস্ত মতো হবে, এর মধ্যে সয়াবিনও দেওয়া আছে। কি বলবো বন্ধু, খেতে অপূর্ব লাগে, অপূর্ব লাগে মা যখন এটা বানায়। তো মা রান্না করছে, আমি বসে আছি। মা শিলে মশলা করছে। আর এটা আমাদের চালা রান্নাঘর, মানে এখানটাতে কাঠের উনানে রান্না হয়। রান্নাঘর ভিতরে আছে, সেখানটাই আমরা করি না। আমাদের প্রচুর জ্বালানি, আমাদের অনেক গাছ আছে, অনেক আশাচিয়াতে অনেক বাগান বাড়ি আছে, সেখানে আমাদের অনেক গাছ আছে, আমাদের পুরো অনেক বাগান আছে। তো সেখান থেকে প্রচুর কাঠ আসে, আমাদের প্রচুর কাঠ। আর আমাদের কাঠের জালে রান্না করতে সবাই আমরা ভালো খাই আর কি। যার জন্য বিশেষ করে আমি, মা আসলেই আমি বলি মা কাঠের জালে রান্না করো। আর মা একটু বিড়বিড়ে মানুষ তো, আগেকার মানুষ, মা বলবে কাঠের জালে রান্না আমার বেশি ভালো লাগে। আর জানো তো বন্ধু, আমার মা যা কাজ করতে পারতো এক সময়, তো এখন তো মার বয়স হয়েছে, তবুও মা যা কাজ করতে পারে আমি পারি না। মা সকাল থেকে সবই করেছে, আমি শুধু জাস্ট পুজোটা দিয়েছি। আমি পারছি না, গরমে হাঁপিয়ে উঠছি। মা করে, মা তো তোমরা তো আমার বাড়ি গিয়ে দেখবা, মা যাবে যখন, আমাকে তো কিছুই করতে হয় না, আমার বাড়ি ঘর থেকে পরিষ্কার করা থেকে সব মা। ভীষণ গরম লাগছে, তার মধ্যে মা বানিয়েছে ঘুগনি, যেটা আমি খাচ্ছি এখন।
গরম। নিরামিষ ঘুগনি মা বানিয়েছে, তাই খাচ্ছি। ভীষণ গরম লাগছে, বাড়ি যেতে হবে। রৌদ্র, বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ। আমি শুয়েছিলাম, মা রান্না করছিল, আমি বসেছিলাম। এবার খাবো ঘুগনি। ঘুগনিটা খেয়ে পরে খাবো ভাত, এখন খাবো না। মায়ের হাতের রান্না দারুণ, এক্সিলেন্ট। ভীষণ ভালো লাগে মায়ের হাতের রান্না খেতে। মা ঘুগনিটা করলো, আমরা আমাকে একটু দাও খাই। আগে যখন মা চচ্চড়ি করতো, মানে পুঁই শাক চচ্চড়ি বলো বা কুমড়ো শাকের চচ্চড়ি বলে, যে কোনো চচ্চড়ি মা বানালে আমি বসে থাকতাম বাটিতে, বলতাম যদি স্কুল থাকতো না বা কিছু একটা, তো মাকে বলতাম মা আমাকে বাটিতে একটু দাও তো। ওই পুঁই শাকের চচ্চড়ি এক বাটি নিয়ে বসে 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 খেতাম। এটা আমার আগেকার মানে আগাগোড়ার অভ্যেস। আর মা এটা খুব ভালো করে জানে যে পুঁই শাক চচ্চড়ি করলে আমার মেয়ে বাটিতে করে রাখতেই হবে, মেয়ে যেটা শুধু মুখে খাবে। সেটা আমি খেতাম ছোটোর থেকে। এখন খাচ্ছি ঘুগনি, মা বানালো, খেয়ে যাচ্ছি। বাবার বাড়িগুলো কথা, নিজে হাতে খাই, আর এখন মা দিচ্ছে। খাবো না বলো? খাওয়ার জন্যই তো এসেছি। তো তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। আমার সুখ দুঃখ হাসি কান্না, তোমাদের মতো বন্ধু আছে বলে আমি হয়তো দাঁড়িয়ে আছি সোজা হয়ে। তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি, মন খুলে কথা বলি। যদি মন খুলে কথা না বলতে পারি না, আমার না দম বন্ধ হয়ে আসে। আমার যদি কোনো প্রবলেম হয়, কিছু হয়, আমার মনে হয় তোমরা আমার বন্ধু, তোমরা তো আফটার অল আমার ফ্যামিলি, আমার পরিবারের সদস্য। তো এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের সাথে প্রচুর প্রচুর কথা বলি এবং আমার সত্যি ভীষণ আপন লাগে তোমাদের। মনে হয় যেন তোমরা, আমি কোনো বিপদে পড়লে কোনো ছোটোখাটো অ্যাডভাইস হয়তো তোমরাই দেবে, তোমাদের কাছ থেকেই পাবো। যার জন্য আমার সমস্ত কথা, হাসি কান্না দুঃখ সুখ, মানে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে আমার পরিবারের এতজন সদস্য আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসা দিয়েছো তোমরা, বলার মতো না। এত ভালোবাসা দিয়েছো তোমরা। তোমাদের ভালোবাসা পেয়ে আজকে আমি সত্যি খুব খুব ধন্য হয়ে গেছে আমার জীবন, যে তোমাদের ভালোবাসা পেয়েছি আমি। সব কিছু মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু। তোমরা এত আমার পরিবারের সদস্য, এতটা নিজেদের। তো সব ঘুগনিটা খেয়ে নিই, পরে খাবো। আর তোমাদের বলছি, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি যেতে পারবো না। একটা পরিবারের বাবা মার ভালোবাসা যেমন ছাড়া যেমন সন্তানরা বড় হতে পারে না, ঠিক তেমনি তোমরা আমার কাছে তাই। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো, আমার পাশে থেকো। এই কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমার পাশে থেকো। আর আমি তো একটু একটু করে শিখছি, মানুষ তো একটু একটু করে শেখে, একদিনে হয়তো সবটা পারে না, আমিও পারি না। তো তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। আর যেটা হচ্ছে, কালকে একটা নতুন একটা আপডেট আনার চেষ্টা করছি, দেখি আনতে পারি কি না। রেডি হয়ে গেছে আমার, তো কালকের ভিডিওতে অবশ্যই থাকবে নতুন আপডেটটা। দেখি পারি কি না, কতটা কী করতে পারবো। তো আপডেটটা অবশ্যই দেখবো। তো তার জন্য কালকের ভিডিওটা তো দেখতেই হবে স্টার্টিং থেকে। তো স্টার্টিং থেকেই আপডেটটা কালকে আনবো। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি ইনকমপ্লিট, আমি তোমাদের ভালোবাসা ছাড়া চলতে পারবো না, এক পাই ফেলতে পারবো না। কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, এই কদিনে এত ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, সত্যি আমার কিছু বলার নেই। আমি যতই বলি না কেন ততই কম বলা হবে তোমাদেরকে। তো তোমরা আমার পরিবারের সদস্য, তোমরা অনুর পরিবারের সদস্য। অনু, তোমরা ছাড়া অনু ইনকমপ্লিট, তোমাদের ছাড়া অনুর কোনো অস্তিত্ব নেই। তো প্লিজ প্লিজ প্লিজ, যারা আমার বন্ধু আছো, কাকিমা জেঠিমা যারা আছো, যারা সবাই আমার ভিডিও দেখো যারা, তো একটু ভালোবেসো, একটু পাশে থেকো। আগামী দিনে আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো কালকের ভিডিওটাতে অবশ্যই একটু আপডেট থাকবে। তো কী থাকবে তার জন্য অবশ্যই কালকের ভিডিওটা দেখতে হবে। চলো এখন খেয়ে নিই, আর বক বক করবো না। ঘুগনিটা খুব টেস্ট হয়েছে। ঢ্যাঁড়স সর্ষে পোস্ত, এটা মা কান্তিবাবুর জন্য তুলে রেখেছে, কারণ আমি যাব, নিয়ে যাব। আর এখানেও হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে পোস্ত, যেটা আমাদের জন্য। আর এখানে বাটিতে রয়েছে শুকনো শুকনো করে পোস্ত, ঝিঙে আলু দিয়ে পোস্ত।
আর টক দই তো আছেই। আর এটা হচ্ছে আলু মটরের ঘুগনি মতো করা হয়েছে, একটু মাখা মাখা করে। ঝোলটা আমি মাকে রাখতে বারণ করেছি, কারণ রুটি দিয়ে খাবে, বেশি ঝোল ভালো লাগে না। তো এইগুলো হচ্ছে মেনু, আর ওখানে আর রয়েছে টক দই। চলো, এই হচ্ছে মেনু, এবার খাবো। ফ্রিজে ঢুকাবো, মা বললো ফ্রিজ খোলা আছে, ইয়েতে ভরে রাখ, ফ্রিজে ভরে রাখে। এবার খাবো, ফ্রিজে ঢুকাই। ফ্রিজের মধ্যে ঢুকালাম। ফ্রিজের ওই যেটাই থামস আপ, এগুলোতে সব মা কী রেখেছে আমি জানি না। আর এটাতে আম রয়েছে, আর এটাতে ভাইপোর সোনপাপড়ি, যা যা থাকার মা সব রেখেছে। চলো, ওগুলো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি, এবার খেয়ে নেব। বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার খাবো। মা বলছে অনেকক্ষণ থেকে আয় খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, ও গরমের জন্য আমার ইচ্ছে করছিল না। এই যে ফ্রিজ আবার সিগন্যাল দেয় একটু বেশি খুলে রাখলে। না, আমাদের ফ্রিজ সিগন্যাল দেয় না। আর এখানে ভাইপোর সব খাবার দাবার আছে, ভাইপোতে নেই, ভাইপো গেছে মামার বাড়ি। চলো, আমি এবার খেতে বসি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো আমার, লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি করে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। তো আমি আজকে বিকেলে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে দেখি, ঝড় বৃষ্টি তো ওঠার কোনো বালাই নেই, বাইরে প্রচণ্ড রৌদ্রের তাপ। তো এখন খাবো, আমি আর মা দুজনে খেয়ে নেব। তো সকলে ভালো থেকো, সাপোর্ট করো, ভালোবেসো, ঠিক আছে? কালকে কিন্তু অবশ্যই একটা কিছু মানে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো তার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখো কিন্তু প্লিজ, তোমরা তো আমার পরিবারের সদস্য, অবশ্যই দেখো। আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।